আমি কি ইচ্ছে করে তাড়িয়ে দিয়েছি? আমি মনে হয় এই সত্যটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। 2024 সালে যে গণ অভ্যুত্থান হয়েছিল এবং 2025 সালে যে 32 হামলা হচ্ছে, এই জেনজি জেনারেশনকে আমি ফুল্লেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নিয়েছি। তারা এই দেশকে জাতীয় উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। তাদেরকে আবার জানাই ফুল্লেল শুভেচ্ছা। অপরদিকে ইউনূস মহাজন, আইন উপদেষ্টা, ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা, এই যে উপদেষ্টা যারা আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা, পাট গবেষণা যে উপদেষ্টা সাখাওয়াত হোসেন এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান, পুলিশের প্রধান যারা আছেন, তারা সকলেই এমনভাবে বউয়ের শাড়ির নিচে মাথা দিয়ে রেখেছেন। তাদেরকে আমরা আবার একটি সম্মান জানিয়ে, স্যালুট জানিয়ে শুরু করতে চাই। এই দেশ একমাত্র শেখ হাসিনাতে আস্থা। তোমরা 32 বারে ধ্বংস করে দিয়েছ
তার মানে এই না যে এই পৃথিবীর বুক থেকে তোমরা চিরতরে কোনো কিছু হারিয়ে ফেলেছো, মুছে ফেলেছো, ডিলিট করেছো, এরকম তোমরা কোনো কিছুই করতে পারো নাই। আমরা এর থেকে আরো সাহস নিচ্ছি যে কিভাবে এই আওয়ামী লীগ সরকার বাংলাদেশে আবার দেশে শাসন করবে, এটি তোমরা সুযোগ করে দিয়েছো। পৃথিবীর সকল দেশের গভর্নমেন্ট এই বাংলাদেশের যে শেখ হাসিনার উপর অত্যাচার করা হচ্ছে, তারা এই চোখ কিন্তু বাংলাদেশে রেখেছে। এটি প্রমাণিত হচ্ছে যে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে একমাত্র উপযুক্ত হিসেবে ধরা হবে, আর কোনো দল বাংলাদেশে রাজত্ব, রাজনীতি, পরিবেশ করার অধিকার রাখে না। এটি প্রমাণিত হচ্ছে। তাই আমাদের দুঃখ পাওয়ার কিছু নেই, আমাদের কষ্ট পাওয়ার কিছু নেই। আমাদের কষ্ট সেটাই যে এই দেশকে, দেশের মানুষকে অত্যাচার, দুর্নীতি, লুটপাট এবং রাহাজানি এগুলা করে দেশকে ধ্বংস করে দিচ্ছে। এটাই আমাদের দুঃখ, আর কোনো আমাদের দুঃখ নেই। আর যারা এই উপরের লেভেলের যে পিনাকি দাদা, এই পিনাকি দাদা হচ্ছে এক নাম্বার জেনজি লেভেলের পাকিস্তানের রাজাকার হিসেবে ধরা হবে। অলরেডি ধরা হয়েছে, তাকে মার্কিং করা হয়েছে। আর অপরদিকে ইলিয়াস, তিনি হচ্ছেন যে এই পিনাকি দাদার শিষ্য এবং এই দেশ থেকে পলায়ন করে গিয়ে এখন তিনি দেশের ভিতরে যে জেনজি জেনারেশনকে ধ্বংস করা পায় তারা করে দিচ্ছেন, সেটি হচ্ছে এই পিনাকি এবং ইলিয়াসের কুকর্ম। এই দুই ব্যক্তির যে পরিবেশ পরিস্থিতি, সেটি এই বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে। তার মানে এটি প্রমাণিত হচ্ছে বর্তমানে বাংলাদেশের যে জেনজি জেনারেশন, পুলিশ প্রশাসন মন্ত্রণালয়ের যে সিস্টেম, আর্মির যে প্রধানের সিস্টেম, নৌবাহিনী, বিমান বাহিনী, যত ধরনের প্রশাসন আছে সবাই এই শেখ হাসিনাতেই আস্থা। এটি প্রমাণিত হবে ইনশাল্লাহ। এই আশা ভরসা রেখে বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট বিশ্লেষণ করে সেটি জানা যাচ্ছে যে আপনারা দুর্গ গড়ে তুলুন। 1971 সালের হাতিয়ারকে আবার শক্তিশালী করুন। 2024 সাল, 2025 সাল রাজাকারকে দেশ থেকে বাহির করুন, দেশ থেকে হটাতে হবে। এই ইউনূস মহাজন যতদিন দেশে থাকবে অতদিন এই দুর্নীতি, লুটপাট, ধ্বংস স্তূপ করে দেশ আর উন্নয়নের রোল মডেলে চুয়া পাওয়ার কোনো অধিকার রাখে না। তাই শেখ হাসিনাতে আস্থা বলে আজ আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো এপিসোডে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যে যেখানে আছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদেরকে যে বিষয়ে আজ আমি একটি প্রতিবেদন হাজির করতে চাই, সেটি হচ্ছে আমাদের জয় হয়েছে। এই বিশ্ব মানবতা, বিশ্বের মানুষ আজ বাংলাদেশের উপর চোখ রেখেছে যে মাননীয় শেখ হাসিনার জয় হয়েছে। আপনারা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বের করে দিয়েছেন, গণভবন লুটপাট করেছেন। 2025 সালে 5 ফেব্রুয়ারিতে ধানমন্ডিতে 32 নম্বর বাসায় আপনারা আবার পুড়িয়ে দিয়েছেন, বোলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছেন, সব কিছু করেছেন। তবুও আপনাদেরকে স্বাগতম জানিয়ে আজ আমি যে বিষয়টি আমার প্রাণপ্রিয় বাংলাদেশের মানবতার মানুষের কাছে তুলে ধরতে চাই, এটাই প্রমাণিত হচ্ছে আবার বাংলাদেশে আওয়ামী লীগ সরকার
দেশ শাসন করবে। Hey,